নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গাপূজা। মা দুর্গার জন্য আমরা সকলেই এক বছর অপেক্ষা করে বসে থাকি। সারা বিশ্বের যত বাঙালিরা আছে সকলেই মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকে। আজ মহাপঞ্চমী। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মা দুর্গা আমাদের সকলের জীবনে আনন্দ নিয়ে আসেন এবং আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আনেন। মা দুর্গা মর্তে আসেন আমাদের সকলকে আশীর্বাদ করার জন্য। সেই জন্য দুর্গাপূজার সময় এমন কিছু করা উচিত নয় যেগুলো করলে মা দুর্গা আমাদের উপরে রুষ্ট হন। আজ আপনারা জানতে পারবেন দুর্গাপূজার সময় কোন জিনিসগুলো বাড়ির থেকে সরিয়ে ফেলা উচিত। আমাদের গৃহের উপরে নির্ভর করে আমাদের ভাগ্য ও আমাদের সকলের ভালো মন্দ। বন্ধুরা, সেই জন্য আমাদের গৃহের পরিবেশ সুন্দর করা উচিত। গৃহের পরিবেশ সুন্দর থাকলে গৃহে সুখ শান্তি সব সময় বিরাজ করে। বিভিন্ন ধরনের বাস্তুদোষ দূর হয়। দুর্গাপূজার সময় এই সমস্ত জিনিসগুলি বাড়ির থেকে দূর করে দিন। এই সমস্ত জিনিসগুলোর জন্য গৃহে নেগেটিভ শক্তি প্রবেশ করে। আমাদের গৃহে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের গৃহের পরিবেশ নষ্ট করে। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির থেকে বের করে দেওয়া উচিত। আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন জিনিসগুলির জন্য আমাদের গৃহের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সুখ শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং অনেক সময় আমরা জেনে শুনে গাফিলতি করে সেগুলো বাইরে বের করছি না। দুর্গাপূজার সময় এই জিনিসগুলি বাড়ির মধ্যে রাখবেন না। এই জিনিসগুলি দূর করলে মা দুর্গার আশীর্বাদ সব সময় বজায় থাকবে এবং মা দুর্গার কৃপায় বাড়িতে কখনো অভাব আসবে না। এই জিনিসগুলি গৃহের থেকে বের করলে গৃহে সুখ শান্তি বিরাজ করবে এবং সংসারে অশান্তি কলহ আসবে না। এবার বলবো কোন জিনিসগুলোর কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেগুলোর জন্য সংসারে সুখ ও শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইগুলোর মধ্যে যদি একটিও বাড়িতে থাকে তাহলে বাইরে বের করে দিন। প্রথমে যে জিনিসটির কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে তা হলো, বন্ধুরা, আমরা অনেকেই এখন বাড়িতে প্লাস্টিকের ফুল সাজানোর জন্য কিনে আনি, কারণ সেগুলো দেখতেও সুন্দর হয়। বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়িতে প্লাস্টিকের ফুল রাখা উচিত নয়। এগুলো রাখলে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। এর ফলে সংসারে অশান্তি কলহ লেগেই থাকে, বাড়িতে সুখ শান্তি আসে না এবং অর্থনৈতিক সংকট দেখা যায়। এছাড়াও শরীরের উপরে নানা খারাপ প্রভাব বিস্তার করে। সেই জন্য দুর্গাপূজার সময়ে বাড়ির থেকে বের করুন প্লাস্টিকের ফুল। বন্ধুরা, প্লাস্টিকের ফুলের থেকে আপনি বাড়িতে টাটকা ফুল এনে রাখুন। বাড়িতে নানা ধরনের ফুল গাছ লাগান। এই গাছগুলোর থেকে আপনি প্রতিদিন টাটকা ফুল পাবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে টাটকা ফুল রাখলে পজিটিভ শক্তি প্রবেশ করে। একটা কথা মাথায় রাখবেন, শুকিয়ে যাওয়া ফুল বাড়িতে রাখবেন না এবং বাসি ফুল বাড়িতে রাখবেন না। এগুলো থেকেও বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। আমরা প্রতিদিন ঠাকুরকে ফুল নিবেদন করি, কিন্তু অনেক সময় সেগুলো আমরা ফেলে দিতে ভুলে যাই। ঠাকুরকে নিবেদন করা ফুল বাসি করে রাখবেন না। সেগুলো কোনো পুকুরে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন, কিন্তু কোনো মতেই সেগুলো বাসি করবেন না। বাড়িতে বাসি ফুল রাখলে নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করে। সেই জন্য কখনো বাড়িতে বাসি ফুল রাখবেন না। বন্ধুরা, টাটকা ফুল যেমন পজিটিভ শক্তি নিয়ে আসে, তেমনি বাসি ফুল বা শুকনো ফুল বাড়িতে নেগেটিভ শক্তি নিয়ে আনে। বন্ধুরা, এখন দুর্গাপূজার সময় চলছে, তাই বাড়িতে কখনো বাসি ফুল রাখবেন না এবং শুকনো ফুলও রাখবেন না।
ও প্লাস্টিকের ফুল বাড়িতে রাখবেন না। এইগুলি বাড়িতে রাখলে মা দুর্গা রুষ্ট হতে পারেন। ঘর বাড়ি সব সময় সুন্দর করে সাজিয়ে রাখুন, কারণ মা দুর্গা আমাদের সকলের বাড়িতে আসছেন। আমাদের শাস্ত্রে দ্বিতীয় যে জিনিসটির কথা বলা হয়েছে তা হলো ঘুঘুর বাসা। বাড়ির ভিতরে ঘুঘুর বাসা রাখবেন না। বাড়িতে ঘুঘুর বাসা থাকলে সেটিকে সাবধানে বাইরে রেখে আসবেন। বাসাটি কখনো ভেঙে দিবেন না। এরপর যে কথা বলবো সেটি হলো, বন্ধুরা, সময় বড়ই শক্তিশালী। এই সময় সব সময় বয়ে চলে। কখনো ভালো সময় আসে এবং কখনো খারাপ সময় আসে। সেই জন্য বাড়িতে বন্ধ ঘড়ি কখনো রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। ঘরে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখলে পরিবারের সদস্যদের উপরে নেতিবাচক প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বন্ধ ঘড়ির মতো পরিবারের সদস্যদের অগ্রগতিও থেমে যায়। তাই ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা অবিলম্বে বদলে দিন এবং খারাপ ঘড়ি থাকলে তা বাড়ির থেকে দূর করে দিন। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো তা হলো অন্ন ভাণ্ডার। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির অন্ন ভাণ্ডার কখনো খালি রাখতে নেই। শাস্ত্রীয় মত অনুযায়ী বাড়িতে কখনো আটা চাল শেষ হতে দেওয়া উচিত নয়, কারণ এর ফলে পরিবারে কখনো অর্থাভাব ও অন্নাভাব হবে না। আমরা সকলেই জানি এই সময় মা দুর্গা আমাদের সকলের বাড়িতেই আসছেন। সেই জন্য বাড়িতে অন্ন ভাণ্ডার কখনো ফাঁকা রাখবেন না। এরপর যে কাজটি করা উচিত নয় সেটা হলো জলের পাত্র ফাঁকা রাখা উচিত নয়। বাড়িতে খালি জলের বালতি বা পাত্র রাখবেন না। অনেক সময় স্নানের পর বালতি খালি করে রেখে দিয়ে থাকি। বাস্তুশাস্ত্র অনুযায়ী বালতি কখনো খালি রাখতে নেই, কারণ খালি বালতি নেতিবাচক শক্তির বিস্তার ঘটিয়ে থাকে। এর ফলে বাড়িতে একাধিক সমস্যা উৎপন্ন হয়। এমন সম্ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য বালতি কখনো খালি রাখবেন না। সব সময় জলের পাত্রটিকে ভর্তি করে রাখবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়িতে লকার বা পার্স কখনো খালি রাখতে নেই। খালি লকার বা পার্স মাতা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে। আপনার পার্স বা লকার খালি থাকলে দারিদ্র্য দেখা দিতে পারে। তাই ভুলেও এই দুই জিনিস খালি রাখতে নেই। এই দুর্গাপূজার সময় বিশেষ করে বাড়িতে খালি পার্স রাখবেন না, তাতে কিছু অর্থ রাখুন। দুর্গাপূজার সময় ভুলেও এই দুটি জায়গায় খালি রাখবেন না। এই জিনিসগুলো বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে। এই অশুভ শক্তি আপনার ঘরে পঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হন দেবী দুর্গা এবং দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে। বিশেষ করে বাস্তু অনুযায়ী এই সব জিনিস সংসারে দারিদ্র্য নিয়ে আসে। তাই এই জিনিসগুলি আপনার ঘরে থাকলে মা দুর্গা মর্তে আসার আগে তা অবশ্যই সরিয়ে ফেলুন। তাহলে মা দুর্গা আপনার প্রতি তুষ্ট হবেন। এই কারণেই দুর্গাপূজার আগে ঘর পরিষ্কার করার রীতি প্রচলিত রয়েছে। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে দুর্গাপূজার সময় বাড়িতে ভগবানের ভাঙা মূর্তি রাখবেন না। কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ। তাই কোনো মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আপনার ঘরেও কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপূজার আগে তা জলে ভাসিয়ে দিন। তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। এই সমস্ত মূর্তি আপনি পুকুরের জলে ভাসিয়ে দিতে পারেন। বন্ধুরা, এরপর যে কথা বলবো তা হলো, যে জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না সেগুলো বাড়িতে জমিয়ে রাখবেন না। ব্যবহার না করা জুতোর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। এই নেগেটিভ এনার্জি আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই বাড়িতে বাতিল চটি বা জুতো থাকলে তা সাথে সাথে সরিয়ে ফেলুন এখনই। সেগুলো অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে
তা অন্য কাউকে দান করে দেন। বন্ধুরা, দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন পেঁয়াজ রসুন সহ যে কোনো আমিষ খাবার এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই সময় পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ খাবার বাড়িতে রাখবেন না। এই সময় পুরোপুরি সাত্ত্বিক আহার করতে পারলেই সবচেয়ে ভালো হয় এবং দুর্গাপূজার সময় বাড়ির রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।